ফরেদের আরও টাইট। এবার আলুর দাম নিয়ন্ত্রণ করতে একাধিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিল নবান্ন এবং আজকের বৈঠকেই তার সিদ্ধান্ত হয়। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়। ৪৫ লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে। কেন? 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু, ছেড়ে দিন মার্কেটে। বর্ডার চেকিং হবে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, তৎপর পুলিশ, সীমানায় কড়া নজরদারি। আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই গাড়ি। এতে বেকায়দায় পড়ে গিয়েছেন ফোরেরা। পাল্টা পদক্ষেপ হিসেবে কোল্ড স্টোরেজ থেকে তারা আলু বেরই করতে দিচ্ছেন না। বর্ডার সিল করছেন কেন? এটাই তো খারাপ লাগছে। ভিন রাজ্যে আলু পাঠাতে পারছেন না, ভিন রাজ্যে আলু পাঠাতে পারছে না। এই যে দেখুন আলু নিয়ন্ত্রণে যে বাধ্য করছে, 4 বছর যে আমরা মার খেলাম, তো ওই রাজ্য সরকার তখন তো বললো না যে দাদা আলুর দাম কম আছে। হ্যাঁ, এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা রাজ্য সরকার বর্ডার সিল করে দিন। ফোরেরা চাষিদের থেকে কম দামে আলু কেনেন, তারপর সেই আলু রেখে দেন কোল্ড স্টোরেজে। বাজারে কৃত্রিম অভাব তৈরি করেন, তারপর বেশি দামে আলু বিক্রি করেন। এভাবেই মুনাফা লোটেন। বেশি মুনাফার লোভে ভিন রাজ্যেও আলু পাঠান। বিভিন্ন জায়গা থেকে লোক এসে যারা স্টোকার করেছে তারাই একমাত্র দামটা নিয়ন্ত্রণ করে বা তারাই আপ ডাউন করার এটা করছে। তারাই কৃত্রিম ক্রাইসিস করছে। চাষিরা কোনো দাম পায়নি। জমিতে লাঙল চালানো থেকে চাষ সবই করেন কৃষকরা। নিজের পরিশ্রমের সঙ্গে রয়েছে শ্রমিকের মজুরি, সারের খরচ, কিন্তু এসবের পরেও ঠিকমতো দাম মেলে না। কম দামেই বেচতে হয় ফোরেদের কাছে, তারাই লাভের গুড় খান। আমরা যে আলু 800 টাকায় বিক্রি করলাম, সেই আলুটাই আবার 600 টাকা বেশি হয়ে আমাদের কাছে ফিরে আসে। কিছু ব্যবসাদার, বড় বড় মহাজন, তারা হয়তো সেই আলুটাকে মজুত করে কৃত্রিমভাবে এর দামটা হয়তো বাড়াচ্ছে। আমাদেরকেই কিনে খেতে হচ্ছে আমাদের আলু 35 থেকে 40 টাকা। সেই আলুর দাম আজকে বাড়ছিল পুলিশের হস্তক্ষেপে। সেখানে হচ্ছে বর্ডার ঘিরে দেওয়ার জন্য কোনো ব্যবসাদার আলু নিতে যাচ্ছে না। ফোরেদের আরও টাইট দিয়ে আলুর দাম নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্য সরকার। সোমবার নবান্নে এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চাষিদের থেকে সরাসরি আলু কেনা হবে। তারপর সেই আলু স্বনির্ভর গোষ্ঠী বাজারে বিক্রি করবে। নিউজ 18 বাংলা।